তো এইভাবে 16টা আঙ্গুলকে 16 প্রহরী বলা হয়। এখন এই প্রহরীগুলা কিভাবে এই দেহ রাজ্যটাকে পরিত্রাণ রাখে এবং বিপদ থেকে মুক্ত রাখে। কবিরা বলে গেছে দেহ রাজ্য এটা একটা বিশাল রাজ্য। কোন কবি বলছে তোমার লুমকুপেরই স্বল্প দূরে অলক্ষীর রণাঙ্গন, সেটাই দূরিত হইতেছে কেবল শত্রু লস্করের অনুগত। এই দেহটাকে ধ্বংস করার জন্য শয়তান নামক যে শত্রুরা আছে এটা প্রতিনিয়ত কাজ করতেছে। এই দেহের ভিতরে কিভাবে ঢুকবে, মানুষকে কিভাবে ধ্বংস করবে, ইমান কিভাবে নষ্ট করবে, কুপথে কিভাবে মানুষকে চালাবে। এটা হলো এই দেহরাজ্যের ভিতরে ঢোকার যে পায়তারা শয়তানের। এই পায়তারা থেকে কিন্তু এই হাত পায়ের আঙ্গুলগুলা সুরক্ষা দিতে পারে না। তবে এই দেহরাজ্যটাকে শরীয়ত দৃষ্টিতে যে সুরক্ষা দান করে তার কুতুব 16 প্রহরী, এটা কিন্তু বাহ্যিকভাবে পিছলা খায় যাতে না পড়ে যায়, কেউ আক্রমণ করলে আক্রমণ থেকে রক্ষা করার জন্য হাত ব্যবহার করি, যুদ্ধ করি, মারামারি করি, বিভিন্ন ধরনের সুরক্ষা দেওয়ার জন্য হাত এবং পায়ের আঙ্গুলগুলি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এই জন্য 4 কুতুব 16 প্রহরী তারা এই মানব দেহটাকে তারা সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে 4 কুতুব এবং 16 প্রহরী যদি আমরা তরিকতের দৃষ্টিতে বিশ্লেষণ করতে যাই, তো 4 কুতুব বলতে কিন্তু প্রধান 4টা গ্রন্থকে কিতাব শব্দের বহুবচন কুতুব। এই কুতুব বলতে বোঝানো হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, এই 4 কিতাবকে। 4 কিতাবের যে রহস্যভেদ একটা মানুষের ভিতরে আছে, এই 4 কিতাবের যে মর্মভেদ, এই 4 কিতাবের যে শিক্ষা, এই 4 কিতাবের যে মূল বাণী যেটা, এটা কিন্তু কোনো কিতাবের সাথে কোনো কিতাবের গরমিল নেই। কোরআনের সাথে তাওরাত, জবুর, ইনজিলের কোনো গরমিল নেই মূল বাণীগুলো। কিন্তু প্রত্যেক নবীর যে আচার ব্যবহার, ধর্মকর্মের যে সিস্টেম এটা ভিন্ন। কিন্তু যেরকম চুরি করা ঠিক অন্যায়, মিথ্যা কথা বলা অন্যায়, কাউকে মন আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, এই যে মূল বাণীগুলি আছে আমার কোরআনে যেরকম আছে, তাওরাতে, জবুর, ইনজিলে সবগুলির মধ্যে এগুলির কোনো পরিবর্তন নাই। তাহলে এই মূল যে শিক্ষা, মূল যে বিষয়গুলি অন্তরে ধারণ করা, মানবতাকে প্রাধান্য দেওয়া, এই শিক্ষা কিন্তু এই 4 কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই জন্য 4 কুতুব একটা মানুষের দেহের যে অভ্যন্তরীণ কুদরতি জগৎ আছে, যেখানে থাকবে না কোনো পাপ, থাকবে না কোনো অনাচার, থাকবে না কোনো নির্যাতন, জুলুম, অত্যাচার, সেখানে থাকবে শান্তি, প্রশান্তি, মানবতা, সেখানে থাকবে আত্মার পবিত্রতা। এই বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণ করে এই 4 কুতুবের বিধান। আর আমরা 16 প্রহরী বলতে আমরা যেটা বুঝি, তরিকতের দৃষ্টিতে আমরা 16 প্রহরী বলতে আমরা যেটাকে বুঝি, মানব এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা জিনিস দিয়ে, 10টা লতিফা দিয়ে আল্লাহ সাজিয়েছেন। এই 10টা লতিফার মাধ্যমে কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জানার চেষ্টা করে এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, বিদ্বেষ এই সমস্ত থেকে বাঁচার চেষ্টা করে, নিজের দেহটাকে সুরক্ষা রাখার চেষ্টা করে। তো এই 10 লতিফা এখানে মানব দেহকে সুরক্ষা রাখার জন্য কিন্তু একটা বড় মাধ্যম। এই জন্য 10 লতিফাও কিন্তু আপনার 10টা প্রহরী হিসেবে কাজ করে। তারপরে যে প্রহরী হিসাবে কাজ করে মানুষের, এখানে সবচাইতে বড় যে প্রহরী হিসাবে কাজ করে এটা হলো মানুষের জ্ঞান, আকল, বুদ্ধি। তাহলে মানুষের জ্ঞান, বাক শক্তি, মানুষের মুখের যে কথাবার্তা, আচার কথার দ্বারা যদি একটা মানুষ আরেকটা মানুষকে আক্রান্ত করতে পারে, কথার দ্বারা একটা মানুষ নিজেকে সুরক্ষা করতে পারে। একজন মানুষ যদি বলে তোমাকে আমি আঘাত করব, মারবো, গালিগালাজ করে, সে যদি কোমল সুরে বলে ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে খেয়াল করো, তাহলে বাক শক্তির মাধ্যমে সে তার দেহটাকে সুরক্ষা করতে পারে এবং জ্ঞানের মাধ্যমে সে দেহটাকে সুরক্ষা দিতে পারে। জ্ঞান এবং অনুভূতি যেটাকে বলে,
এই অনুভূতি অনুভবের মাধ্যমে একটা মানুষ বুঝতে পারে ভালো মন্দ। এই ভালো মন্দ বোঝার মাধ্যমে সে নিজেকে হেফাজত রাখতে পারে। অপরদিকে মানুষের বিবেকের ব্যক্তি, পূর্ণ বিবেকবান যে ব্যক্তি, সে নিজেই ধার্মিক, কারণ তার ধর্মের বাইরে কোনো কর্ম তার দ্বারা হবে না। এই মিলে 16 প্রহরী, এই 16 প্রহরী মানব দেহটাকে সুরক্ষা রাখার জন্য চেষ্টা করে। কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলার চেষ্টা করে। আমি যতটুকু আমার জ্ঞানের দ্বারা আমি যাচাই করতে পারছি ততটুকু বলছি। মহান রব্বুল আলামিন এই 16 প্রহরী এবং 4 কুতুব দিয়ে মানব দেহটাকে শরীয়তের দৃষ্টিতে, তরিকতের দৃষ্টিতে সাজিয়েছে। আর এইভাবে মানব দেহটা সুরক্ষা দান আল্লাহ করতেছে। কিন্তু কোনো মানুষ যদি শয়তানের ওয়াসওয়াসে কুমন্ত্রণে পড়ে তার ঈমানকে বিক্রি করে দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যেন সকলকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে, অন্যায় পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি।